নমস্কার বন্ধুরা, ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করতে চলেছি বাদাম পাটালি। এর জন্য আমি এখানে মিষ্টির রস নিয়ে নিয়েছি। এবারে মিষ্টির রসটাকে ভালো করে জাল দিতে হবে। এইভাবে নাড়তে হবে। দেখুন রসটা ফুটে উঠেছে। আমি এভাবেই বারে বারে নাড়তে থাকবো যতক্ষণ না ঘন হয়ে আসছে। রসের কালারটাও দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, একদম বাদামি বাদামি হয়ে গেছে। এইভাবে নাড়তে থাকবো, দেখুন একদম ঘন হয়ে আসবে। অনেকটাই ঘন হয়ে গেছে। এবার পুরোপুরি ঘন হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেব ভাজা বাদাম, দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু ঠান্ডা করতে দেব। বেশিক্ষণ ঠান্ডা করব না, তাহলে কড়াইয়ে জমে যাবে। অন্যদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালার উপরে আমি একটু সামান্য সর্ষের তেল মাখিয়ে নেব, দিয়ে মিশ্রণটাকে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। এবার আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব, তাহলে তুলতে সুবিধা হবে। দেখুন কত সুন্দর উঠে পড়েছে, আর বাদাম পাটালিটাও কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।